সাদ্দাম হোসেন এমন একটি নাম, যে নামটিকে শুনেনি পৃথিবীতে এমন কোনো লোক নেই, যে নামটির কথা প্রতিটা লোক শুনতে পায়, মনের ভিতরে নাড়া দিয়ে ওঠে, যা আমাকেও দেয়। এখনো পর্যন্ত আমেরিকান লোকেরা চিন্তা করে সাদ্দাম হোসেন একটা ইরাকের জন্য কালো অধ্যায়। তবে কি জানেন, ইরাকের এখনো অনেক জনগণ আছে যারা কিনা চিন্তা করে সাদ্দাম হোসেন তাদের জন্য একজন হিরো, তাদের জন্য আল্লাহর একটা দূত হিসাবে এসেছিলেন। সাদ্দাম হোসেনের উত্থান এবং পতন আমরা সবাই জানি, কিন্তু আমরা আসলে জানি না সাদ্দাম হোসেনের সব থেকে বিশ্বস্ত দেহরক্ষী ইব্রাহিমের শেষ পরিণতি, যার জন্য সাদ্দাম হোসেন ধরা পড়েছিল। চলুন আজকে জানবো তার শেষ পরিণতি সম্পর্কে। তার বেশি গল্প না করে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে আপনার সামনে আমার এই ভিডিওটা চলে যেতে পারে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাদ্দাম হোসেন ছিলেন একজন ইরাকি রাজনীতিবিদ এবং বিপ্লবী, যিনি 1979 সাল থেকে 2003 সাল পর্যন্ত ইরাকের রাষ্ট্রপতি ছিলেন। তিনি ছিলেন একজন স্বৈরশাসক, যেটা কিনা পশ্চিমা বিশ্ব এবং তার বিরোধী নেতাগুলা এইগুলা বিবেচনা করে দেশের জনগণকে বোঝানোর চেষ্টা করেছে, এখনও পর্যন্ত সেটা বোঝাচ্ছে। তিনি তার সময়কালে দেশে কঠোর হাতে ক্ষমতা ধরে রেখেছিলেন এবং বিভিন্ন সময় বিরোধীদের দমন করেছিলেন। তার শাসনামলে ইরাকে বেশ কয়েকটি যুদ্ধের সম্মুখীন হয়েছিল, যার মধ্যে 1980-এর দশকে ইরাক ইরান যুদ্ধ এবং 1990 সালে কুয়েত আগ্রাসন উল্লেখযোগ্য। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ইরাক আক্রমণ করলে তিনি ক্ষমতাচ্যুত হন এবং পরবর্তীতে বন্দী হন। 2006 সালে তাকে মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাদ্দাম হোসেনের পতন ছিল ইরাকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার ক্ষমতাচ্যুতির পর ইরাকের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু দেশটিতে এখনও স্থিতিশীলতা অর্জনের জন্য সংগ্রাম করছে সাধারণ জনগণ। এবার জেনে নিই আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, ইব্রাহিম। কে ছিলেন এই ইব্রাহিম? কি সম্পর্ক ছিল সাদ্দাম হোসেনের সঙ্গে? তার আন্তঃবান্ত সংক্ষিপ্ত আকারে আমরা আজকে জেনে নিই, তারপর বাকি অংশ দেখতে পাবো। সাদ্দাম হোসেনের কোনো আপন ভাই ছিল না। তার মায়ের আগের পক্ষে একটি ছেলে ছিল, যে তার সৎ ভাই। তার নাম ছিল বারজান ইব্রাহিম আল তিকৃতি। অনেকে শাবাউন ইব্রাহিম হাসান আল তিকৃতি হিসাবেও চিনে থাকেন। সাদ্দাম হোসেনের মায়ের প্রথম বিবাহ হয় ইব্রাহিম হাসান আল তিকৃতিকে। পরবর্তীতে সাদ্দাম হোসেনের মা দ্বিতীয় বিবাহে আবদ্ধ হয়, যার নাম ছিল হোসেন আল মজিদ, যে ঘরে সাদ্দাম হোসেনের জন্ম হয়। সুতরাং সাদ্দাম হোসেনের কোনো আপন ভাই ছিল না, তবে তার সৎ ভাই ছিল বারজান ইব্রাহিম আল তিকৃতি। সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং 2003 সালের আগ্রাসনের পর মোস্ট ওয়ান্টেড তালিকার সদস্য বারজান ইব্রাহিম আল তিকৃতি সাদ্দামের দেহরক্ষী এবং নিরাপত্তা ব্যবস্থাপনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি সাদ্দাম হোসেনের সৎ ভাই ছিলেন এবং ইব্রাহিম শাবাউন ইব্রাহিমের বাবাও ছিলেন, যিনি নিজেই ইসলামী স্টেটের গেরিলা হয়েছিলেন। শাবাউন প্রথমে মোস্ট ওয়ান্টেড তালিকার 36 নম্বর হিসেবে ছিলেন এবং মার্কিন সেনাবাহিনীর মোস্ট ওয়ান্টেড ইরাকি প্লেয়িং কার্ডের 6 অফ ডায়মন্ডস এ ছিলেন। শাবাউন সাদ্দাম হোসেনের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যার মধ্যে ইরাকি গোপন গোয়েন্দা সংস্থা ছিল। 2005 সালে ফেব্রুয়ারি মাসে সিরিয়াতে তাকে মার্কিন বাহিনীর কাছে হস্তান্তর করে গ্রেপ্তার করানো হয়। 2009 সালে তাকে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু 2013 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। শাবাওয়ারিশের ছেলে ইব্রাহিম
শাওয়ারিশ ইব্রাহিমও বিদ্রোহী ভূমিকা পালন করেছিলেন। তার বাবার সাথে বন্দী হওয়ার পর তিনি কারাগার থেকে পালিয়ে যান। আরেক ভাই ইব্রাহিম আল তিকরিতি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং তৃতীয় ভাই ওয়াদ বান ইব্রাহিম আল তিকরিতি 2007 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই ছিল সাদ্দাম হোসেনের দেহরক্ষীদের শেষ পরিণতি। তো কেমন লাগলো সবাই জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।